একরত্তি ছোলার ডালের উপর ফুটে উঠল ফুটবলের রাজকুমার লিওনেল মেসির ছবি। সূক্ষ্ম অঙ্কন শিল্পের এক অনন্য নিদর্শন তৈরি করলেন নদিয়া জেলার রানাঘাট রামনগরের বাসিন্দা অঙ্কন শিল্পী ও ফুটবল প্রেমী মানিক দেবনাথ। সম্প্রতি কলকাতায় বিশ্ববিখ্যাত ফুটবলার লিওনেল মেসির আগমন ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়। এক কথায় বলা চলে, প্রায় সারা পশ্চিমবঙ্গবাসী মেসি জ্বরে আক্রান্ত ছিল। বহু মানুষ টিকিট কেটে মাঠে হাজির হলেও ভিড় ও বিশৃঙ্খলার কারণে অনেকেই প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে পারেননি। সেই তালিকায় ছিলেন মানিক দেবনাথও। সংসারের আর্থিক কষ্ট উপেক্ষা করে মেসিকে এক ঝলক দেখার আশায় তিনি কলকাতা গিয়েছিলেন, কিন্তু মাঠে গিয়েও মেসিকে স্পষ্টভাবে দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসেন। বাড়িতে ফিরে সেই আক্ষেপ থেকেই নিজের শিল্প সত্তাকে নতুন রূপে তুলে ধরেন মানিক দেবনাথ। পেশায় অঙ্কন শিল্পী হওয়ায় তিনি সিদ্ধান্ত নেন অভিনব কিছু করার। শুরু হয় ছোলার ডালের উপর সূক্ষ্ম আঁকার কাজ। দীর্ঘ পরিশ্রম ও নিখুঁত হাতের ছোঁয়ায় এক টুকরো ডালের উপর হুবহু ফুটিয়ে তোলেন লিওনেল মেসির চিত্র। মানিক দেবনাথ জানান, তিনি ফুটবল প্রেমী। এর আগেও তিনি মারাদোনায় ছবি এঁকেছেন। পাশাপাশি সৌরভ গাঙ্গুলি, অভিনেতা অমিতাভ বচ্চন সহ বহু মনীষী এবং গুণীমানী ব্যক্তির ছবিও এঁকেছেন। তার কথায়, মেসিকে সামনে থেকে দেখতে না পারার কষ্ট থেকেই এই শিল্পকর্ম। এই কাজের মাধ্যমে ফুটবল প্রেমীদের মন ছুঁতে চান তিনি, যাতে মেসিকে না দেখার দুঃখটা একটু হলেও কমে। মেসি আঁকার উদ্দেশ্য মেসিকে দেখার, এবং মেসির আমি খুব ভক্ত। তা মেসিকে দেখার ইচ্ছে ছিল এবং আমি মাঠেও গিয়েছিলাম, কিন্তু মাঠে এত ভিড় ছিল, তারপরে এত টাকার টিকিট কেটে আমার মেসিকে দেখার মতো ক্ষমতা হয়নি। তারপর তো মাঠে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল। একটা ওয়ার্ল্ড ফেমাস যে ফুটবলার আজকে কলকাতায় এসেছিলো, সবার খুব দেখার ইচ্ছে ছিল, দুর্ভাগ্য কেউ দেখতে পারেনি। তারপরে আমি ভাবলাম অন্তত যারা দর্শকরা গিয়েছেন মেসিকে তো প্র্যাকটিক্যালি সামনাসামনি কেউ দেখতে পেল না। আমি একটা, যেহেতু আমার আঁকার অভ্যেস, ছোটোর মধ্যে আমি ডালের উপর মেসির একটা ছবি ওদিন থেকে আঁকার চেষ্টা করি। তা ছবিটা এঁকেছিও। তা আগেও আমি মারাদোনা মারা গিয়েছিলেন, ওনার ছবিটা আমি ডালে এঁকেছিলাম। সৌরভ গাঙ্গুলিরও খুব ভক্ত ছিলাম, সৌরভ গাঙ্গুলি এঁকেছিলাম। সিনেমার ফিল্ম স্টার আমাদের অমিতাভ বচ্চন, ওনার ছবি এঁকেছি। এবং আমাদের এখানে যারা মহাপুরুষ আছেন গুণীজন, ওদের ছবি আমি অনেক ছবি এঁকেছি। তার আগে আমি আমাদের চিফ মিনিস্টারকে আমি একটা গিফট করেছিলাম, ওনার ডালের ছবি এঁকেছিলাম, গভর্নরের ছবি এঁকেছিলাম। তা আমার উদ্দেশ্য এটাই, অন্তত আমার এই আঁকার ছবিটা দেখে যদি একটু ওই খেলা দেখার বা মেসিকে দেখার কষ্টটা বুঝে, তাও আমি খুব শান্তি পাবো। যার জন্য মেসির ছবিটা আঁকা। সত্যি কথা বলতে আমি অনেক কিছুই করেছি। আমি 27 বছর এই কাজ করছি, আজকে আমার বয়স 65, কিন্তু আমার বহু জিনিস আজকে প্রিজার্ভের ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি চেয়েছিলাম অন্তত গভর্নমেন্ট একটু এগিয়ে এসে আমার জিনিসগুলো প্রিজার্ভ করতো, তাহলে আমি খুব উপকৃত হতে। এবং আমার ইতিহাস যা করে গেছিলাম ওটা থাকতো, আমাদের নতুন প্রজন্ম দেখতো। সেই সুযোগটা হয়ে উঠছে না। তারপর আমি মেসির যে বোম্বেতে ছবি দেখলাম, খুব ভালো, ওদিকে যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট করেছিল। তা ওই দেখেই আমি মেসির ছবিটা আঁকি। আচ্ছা আচ্ছা, আপনার ইচ্ছাটা কি? ইচ্ছেটা যদি কোনো হিতাকাঙ্ক্ষী থাকেন, অন্তত এই ছবিটা যদি মেসিকে পৌঁছানোর মতো কোনো ইয়ে থাকে, আমি অবশ্যই মেসিকে ছবিটা দেওয়ার ইচ্ছা। আর মেসির জন্য কি মেসির জন্য আরেকটা আমি ভাবছি, যেটা 1/2 ইঞ্চির মধ্যে একটা মিনিয়েচার মেসির করবো, সেটা নিয়ে আমি প্রস্তুতি নিয়েছি। সময় সাপেক্ষের ব্যাপার, সেটা আমি শুরু করেছি। তারপর আমি এটা আবেদন, সেটা আমাদের দেশীয় হোক বা ইন্টারন্যাশনালভাবে যে কোনো রকম ব্যবস্থা হয় পাঠানোর, আমি অবশ্যই এটা পাঠিয়ে দেবো।